নমস্কার, সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম ভেজ পনির পকোড়া, আর যেটা আমি বানিয়েছিলাম বিউটেন গ্যাসে। তার জন্য প্রথমে পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, কারণ পনিরগুলো যদি ছোট হয় তাহলে তার মধ্যে মশলাটাও কিন্তু ভালো আসবে। আর এটা হচ্ছে বিউটেন গ্যাস। আমি এই ক্ষেত্রে গ্যাসের যে এখানে 4টে স্ট্যান্ড থাকে, যেটা কিন্তু ওপরের স্ট্যান্ডগুলোকে আমি কিন্তু খুলিনি, তার জন্য ওপরে ওটা পড়ে গেছিলো। তো এখানে প্রথম এই পাত্রটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছুটা আমি জল ঢেলে দিলাম, জলটাকে গরম করার জন্য। কারণ পনিরটা টক থাকলে সেটা যদি জলে গরম করে নেওয়া হয় তাহলে এতে পনিরটা নরমও হয়ে যায়, সাথে টক ভাবটাও কিন্তু অনেকটাই কেটে যায়। এই জন্য আমি গরম জলের মধ্যে পনিরটাকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ওটাকে নেড়ে নিলাম। এবার পনিরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে বেশ কিছুটা ময়দা নিতে হবে। তো এক্ষেত্রে আমি কিন্তু 4 থেকে 5 চামচ ময়দা ব্যবহার করেছিলাম। তার সাথে দিতে হবে ঠিক একই পরিমাণের বেসন। আপনারা চাইলে যদি আপনারা ময়দা যদি 6 চামচ নেন তাহলে কিন্তু বেসনটাও কিন্তু আপনাদেরকে 6 চামচই নিতে হবে। আর এটাতে অল্প পরিমাণে জিরে আর তার সাথে আরও কিছু মশলা আর স্বাদ মতো নুন আর তার সাথে লঙ্কা আর হচ্ছে হলুদ, এটা মোটামুটি আপনারা একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ে নিতে পারেন। অন্যদিকে পনিরটাকে আমি আরেকটু কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। চিনিটাও মানে যেটা নিয়েছিলাম একটু কম হয়েছিল, তো আর একটু ওই জন্য চিনিটাকে বাড়িয়ে দেওয়া হলো। এবারে পুরোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে জল দিতে হবে। জল দিয়ে ঠিক যেভাবে আলুর চপ বা বেগুনির মতো যেভাবে তৈরি করে এটাকেও কিন্তু ঠিক একইভাবে তৈরি করতে হবে। আর অন্যদিকে যে সাবুর যে পাঁপড়, যেগুলো এমনি ট্রেনে পাওয়া যায় বা এমনি দোকানে পাওয়া যায়, সেখান থেকে বেশ কিছুটা অংশ নিয়ে আমি সেগুলোকে একদম টুকরো টুকরো করে দিলাম। অন্যদিকে মোটামুটি মাখানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটা কিন্তু বেশি জল দিয়ে পাতলা করলে হবে না, মোটামুটি জল দেওয়াটাই ভালো। অন্যদিকে পনিরটা আমি একটা পাত্রে তুলে নিলাম, আর এটাকে আরেকটু কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এই পনিরটার সাথে অল্প কিছু পরিমাণে লঙ্কার গুঁড়ো আর তার সাথে হলুদ গুঁড়ো, এই ক্ষেত্রে আপনারা 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো বা পরিমাণ মতো আপনাদের সুবিধে হয় সেই মতো আপনারা ব্যবহার করতে পারেন। এবার এটার সাথে ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে একটু মিট মশলা এটাও দিয়ে দিতে পারেন, তাহলে এর কিন্তু স্বাদটা অনেকটা ভালো আসবে। এটা যেহেতু ভেজ পকোড়া হবে, তো সেক্ষেত্রে আমি কোনো কিন্তু পেঁয়াজ বা রসুন এগুলো কিন্তু আমি ব্যবহার করিনি। এবার এতে স্বাদ মতো নুন মেশাতে হবে। এক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ মতো নুন কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে মোটামুটি সমস্ত মশলা কিন্তু দেওয়া কমপ্লিট। এবার এই যে পাত্রটা মোটামুটি কিছুটা গরম হতে হবে, তবে কিন্তু আপনারা গ্যাসের যে ওভেনটা আছে সেই ওভেনটা কিন্তু মোটামুটি লো ফ্লেমে কিন্তু রাখতে হবে। এবার এর মধ্যে সাদা যে তেল আছে সেই তেল আপনারা ব্যবহার করতে পারেন এটাকে ভাজার জন্য। এবার তেলটাকে আপনাদের ওয়েট করতে হবে যাতে তেলটা একটু গরম হয়। তো অন্যদিকে মোটামুটি পনিরগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে সব কিন্তু লাল লাল লাগছিল। আর গুঁড়ো করে রাখা সেই সাবুর পাঁপড়গুলোকে আপনাদেরকে এর সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে কেএফসি স্টাইলেও কিন্তু আপনারা এটাকে মেশাতে পারেন। তো এক্ষেত্রে আমি এই বেসনের সাথে এটাকে আমি মিশিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু আমরা চাইলে ভালো করে কিন্তু আর একটু বেশি গুঁড়ো করে নিতে পারেন। অন্যদিকে দেখলাম তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার এগুলোকে তেলে আস্তে আস্তে ছাড়তে হবে। তবে আপনারা এটা খেয়াল রাখবেন যেন গ্যাসটা যেন একটু আস্তেই জ্বলে, অতিরিক্ত জ্বললে কিন্তু বেশি তাড়াতাড়ি এটা পুড়ে যাবে।
আর ভেতরটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কুক হবে না। এটাকে মোটামুটিভাবে আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে নাড়তে হবে। এটা মোটামুটি যখন লাল হয়ে আসবে, যেমন এটা লাল হয়ে গেছে, এবার আপনাদেরকে এটাকে নামিয়ে রাখতে হবে। আপনারা এক্ষেত্রে একটু চেপে চেপে দিতে পারেন, তাহলে কিন্তু এর ভেতরে তেলটাও ভালো আসবে। আমি যেহেতু ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, তো সেক্ষেত্রে প্রথম একটা ভেজেছি এবং তারপরে আমি হচ্ছে 2-3টে করে একসাথে অনেক কটা আমি ভেজেছিলাম। এটা হচ্ছে এর ফাইনাল হচ্ছে আউটপুট। আমি টোটাল এতগুলো ভেজেছিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।